হ্যালো এভরিওয়ান, এটা আমার আরও কিছুদিন আগে রেকর্ড করা একটা ব্লগ। ভাবলাম রেকর্ড করেছি যেহেতু শেয়ার করি। ওই দিন সকালে ঘুম থেকে উঠে আমি রান্নাবান্না শুরু করেছিলাম। ওই দিয়ে পাট শাক বেছে নিয়েছি আর এদিকে কলার মোচা ভাজি করব। আজকে যে আইটেমগুলো রান্না করব সবগুলাই খুবই সিম্পল, তবে প্রত্যেকটা আইটেমই আমার খুব পছন্দ। আর এদিকে মসুর ডালটা ভিজিয়ে নিয়েছিলাম। আর সাথে রান্না করব পাবদা মাছ। আজকে পাবদা মাছ ভুনা করব। পাবদা মাছটা ভেজে ভুনা করলে আমার একটু বেশি ভালো লাগে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছটাকে একটু মিক্স করে নিচ্ছি। আর এই পাশে এই যে কলার মোচাটা, ওটা একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন পানি ঝরিয়ে নিচ্ছি। আর একটা প্যানে তেল দিয়ে আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি। এই যে মাছগুলো মচমচে করে একটু ফ্রাই করা হয়ে গেছে। এখন সেম প্যানে তেল দিয়ে অল্প না একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিলাম ব্লেন্ড করা কাঁচামরিচ আর হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, অ্যাজ ইউজুয়াল যা দেয় আর কি। এভাবে মশলাগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর অন্য একটা প্যানে আজকে রান্না করব কচু। আমার কচু জাতীয় সবই খুব ভালো লাগে, খুব হেলদিও। এখানে মশলার সাথে চিংড়ি অ্যাড করে দিলাম। আর এখন অ্যাড করে দিচ্ছি মসুরের ডাল। কচুটাকে এই যে কেটে নিয়ে আগে একটু ভাপিয়ে নিয়েছি, হালকা সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি, যাতে গলা চুলকানোর পসিবিলিটি থাকলেও গলাটা না চুলকায় আর কি। এখন মশলার সাথে কচুটা অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই যে মাছের মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো ওদিকে হতে থাক। আর এই পাশে কচুটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, মিক্স করে দিচ্ছিলাম ভালোভাবে চিংড়ি আর মসুর ডালের সাথে। আমি ঝোলের জন্য পানিও অ্যাড করে দিয়েছি। এটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। এই পাশে মাছটা কষানো হয়ে যাওয়ার পরে আলতো হাতে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এরপরে এখন অ্যাড করে দিব টমেটো আর ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। এখন ঢেকে রাখবো টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই পাশে যে কলার মোচা সিদ্ধ করেছিলাম, ওটা হাত দিয়ে চেপে পানি ঝরিয়ে তারপর একটু কচলিয়ে নিয়েছি, হাত দিয়ে যতটুকু কচলানো যায়। অনেকেই ব্লেন্ডারে ব্লেন্ড করে, আমিও মাঝে মাঝে করি, তবে মোস্ট অফ দ্য টাইম করা হয়, হাত দিয়ে কচলিয়ে রান্না করা হয়। আর একটা ডিমও দিয়ে দিয়েছিলাম। আর এই পাশে আমার খুবই পছন্দের একটা শাক, পাট শাক, ডাল দিয়ে রান্না করে নিয়েছি। এই আর কি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।